এই দেশটা নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে। এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত এবং এইটা 12 ফেব্রুয়ারি হওয়া উচিত 26-এর, এবং যে দল বেশি মেজরিটি পাবে, যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব ছেড়ে দিলে অন্তত গণতন্ত্রের ট্রেনটা লাইনে উঠবে, না হলে দেশের বিপদ আছে। এই কারণে আমি বলি যে এই দেশটা নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে। ধরেন এই যে ইলেকশনের কথাই আপনি বলেন, এটা বলে আমি শেষ করব। বিএনপি ইলেকশনে যাবে, আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগ ইলেকশন যাইতে দিব আমরা? সে তো নিষিদ্ধ দল, আসবে না। কাজে একটা পোর্শন ভোট তো বাইরে রয়ে গেল। আওয়ামী লীগ গেল না, 14 দল গেল না, জাসদ গেল না। ওই যারা যারা আছে, অন্যরা যারা আছে, কমিউনিস্টরা বলে দিচ্ছে যে না আমরাও যাব না। তাইলে রইল কে? বিএনপি, তার সাথে কিছু ছোট ছোট দল যাদেরকে সিট সার্ভ করতেছে, আর হইল জামাত, এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন সহ কিছু দল। এখন জামাত কি কইতেছে? আমরা ইলেকশনে যাব না। কি দেওয়ান লাগবো? আমাদেরকে কালো গায়ের দুধ দেওয়ান লাগবো, দুধ খাওয়ার আবার বাটি দেওয়ান লাগবো, আমাদেরকে আবার উপপ্রধানমন্ত্রী করণ লাগবো, ভোট পায় আর না পায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদেরকে পিআর দেওয়ান লাগবো, সিআর দেওয়ান লাগবো, সিএস দেওয়ান লাগবো, তা নইলে আমরা ইলেকশনে যাব না। আর ভোটের আগেই গণভোট করণ লাগবো। জামাত কইতেছে গণভোট কি? ওই যে জুলাই আন্দোলনের গণভোট, জুলাই সনদের। আর আমরা কইতেছি, মুক্তিযোদ্ধারা কইতেছি আমরাও চাই গণভোট ইলেকশনের আগেই, যে যারা আলবদর রাজাকার ছিল, যাদের পূর্বপুরুষ, এবং যারা এখনও পাকিস্তান চায়, এরা ইলেকশন করতে পারবে কিনা, এইটার একটা গণভোট হোক। যা হোক, সেই কথা চাইরা জামাত যদি ইলেকশনে না যায়, ইসলামী আন্দোলন কোনো দলই যদি না যায়, বিএনপি কি একা একা ইলেকশন করবে? করলে কি ইলেকশন ঠিক গ্রহণযোগ্য হবে? জিনিসটা তো কোথায় পেস্তা লাগছে দেখেন। কিন্তু আওয়ামী লীগ তার পক্ষের কোনো লোক ইলেকশনে, কোনো দল ইলেকশনে আসবে না, আবার জামাত তার সঙ্গের কোনো দল ইলেকশনে আসবে না। তাহলে বিএনপি একা একা ইলেকশন কেমনে করবে? এ খুব ইজি প্রশ্ন। তাহলে জামাত যে এত দাবি করতেছে, এত কিছু করতেছে, এত দাবি কে মিটাবে? যে ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এই কারণে আমি বলতেছি যে ইলেকশন এই দেশে না হওয়ার সম্ভাবনা এখনও আছে। যে কারণে তারেক রহমান সাহেব বলে যে ইলেকশন নিয়ে এত ষড়যন্ত্র কেন হচ্ছে। হ্যাঁ, আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য, যার উপরে আমাদের দায়িত্ব এইসব ব্যাপারে, মানে এই লাইনের ব্যাপারে যার উপরে দায়িত্ব, জনাব সালাউদ্দিন আহমদ, খুব মিষ্টি ভাষায় উনিও কইতেছে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হইতেছে, এবং বলতেছে উনার মতো লোকও খুব মিষ্টি ভাষায় বলতে বাধ্য হয়েছে, ইউনূস সাহেবরা মনে রাখেন, আপনারা কি এইটা মনে রাখলে আমরা খুশি হব যে আপনারা কিন্তু নির্বাচিত সরকার না। এটার অর্থ কিন্তু অনেক গভীরে, তাই না? কাজে আমি বলি এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত, এবং এইটা 12 ফেব্রুয়ারি হওয়া উচিত 26-এর, এবং যে দল বেশি মেজরিটি পাবে, যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব ছেড়ে দিলে অন্তত গণতন্ত্রের ট্রেনটা লাইনে উঠবে, না হলে দেশের বিপদ আছে।